আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে টপ 20-তে থাকা শেয়ারগুলা সাপোর্ট সাপোর্ট 64 তুলে আবার এই যে নিচে মারছে। সাপোর্ট যেটা মনে হচ্ছে বারবার তুলে তুলে শেয়ার আসলে ডিস্ট্রিবিউট হচ্ছে। সাপোর্ট নিয়ে নতুন এন্ট্রি নেবেন না। হাতে থাকলে হোল্ড করে দেখতে পারেন, কিন্তু নতুন করে সাপোর্ট এন্ট্রি নেন না, এখানে একটা ট্র্যাপ মনে হচ্ছে। বিবিএসটা একটু ভালো ট্রেন্ড মনে হচ্ছে, ভলিউম ভালো হয়েছে। চলুন বিবিএসটা দেখে আসি কি অবস্থা। বিবিএসটা আপনাদের দেখাই। আজকে যে 11 পয়েন্ট প্লাস হয়েছে মার্কেটে। মার্কেটের ট্রেন্ড আছে হচ্ছে বিবিএস। বিডি থাইটা নিতে পারেন, বিডি থাইটা এখন নেওয়ার রেঞ্জে আছে। নিঃসন্দেহে বিডি থাই নিতে পারেন। আর সেক্টর ওয়াইজ যে টেক্সটাইলটা ভালো করতেছে, ইঞ্জিনিয়ারিং সেক্টরটা ভালো করতেছে, তো টেক্সটাইল সেক্টর আর ইঞ্জিনিয়ারিং সেক্টরটা নজরে নেন। তাহলে ইঞ্জিনিয়ারিং সেক্টরের ওই যে শেয়ারটি দেখেন, বিবিএসটা দেখা যাচ্ছে। আজকে ডিএসসির ইন্ডেক্সটা দেখে আসি কি অবস্থা। ডিএসসির ইন্ডেক্স এখান থেকে এইটা বড় কভার করে উঠতে হবে, এই ছোট গ্রিনে কোনো আজকে ভালো হবে না। যদি বড় গ্রিন ক্যান্ডেল কভার করে অনেক পয়েন্ট কভার করে উঠতে পারে, তাহলে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, আদারওয়াইজ যাবে না। আর মার্কেট আপ ট্রেন্ডে না গেলে এখন মার্কেট অবজারভেশনে থাকাই ভালো। চলুন বিবিএসটা দেখে আসি। বিপিএসটা একটু আবার নতুন করে ট্রেন্ড আসতেছে, এই ধরনের শেয়ার এখন একটু ভালো হতে পারে। মার্কেট যখন খারাপ থাকে, এই যে 14-15 টাকার রেঞ্জে শেয়ারগুলো টান দিচ্ছে, তো এই 14, 15, 16 টাকা রেঞ্জে শেয়ারগুলো একটু ভালো হতে পারে। বিবিএসটা দেখতে পারেন। এরপরে তৃতীয় আরেকটি শেয়ার কোনটা ভালো আছে, বিডি থাই। বিডি থাইটা অবশ্যই নিতে পারেন, বিডি থাইটা মোটামুটি ভালো অবস্থানে আছে, বিডি থাইটা বেশি জোরালো। বিডি থাই কি করেছে আজকে, এই যে উপরে তুলে নিচে নামায়, এখানে আছে এই যে ওই দিনের মতো একটা আজকে রেড ক্যান্ডেলও যদি থাকে, পরের দিন দেখবেন আবার গ্রিন ক্যান্ডেল দিবে। বিডি থাইয়ের ট্রেন্ডটা সবচেয়ে চমৎকার আছে। বিডি থাইটা আপনারা সিলেকশনে নিতে পারেন। আমার মনে হয় যে বিডি থাইটাকে টার্গেট করলেই বেশি ভালো। এই ক্রাইসিস মোমেন্টে, ক্রাইসিস মার্কেটে সব শেয়ারে গেলে রিস্ক। এই যে ভিএফএসটা দেখে আসি, ভিএফএস এর কি অবস্থা, চলুন দেখে আসি। ভিএফএসটা এই যে একটু তুলে, এখন এই ধরনের শেয়ার হঠাৎ করে সিলেকশন করে এদিকে যাওয়া যাবে না। অলরেডি বেড়ে গেছে, এ ধরনের শেয়ার ট্রেন্ড না আসা পর্যন্ত যাওয়া যাবে না। তাহলে এসপি সিরামিক্স, মুজাফফর দেখে আসি, আর ফুয়াং সিরামিক্সটা দেখবো। এসপি সিরামিক্স মোটামুটি একটা ব্রেকআউট হয়েছে, কিন্তু ভলিউম নাই, এজন্য এসপি সিরামিক্সটাও এখন আসলে কোনোটা নিয়েই খুব বেশি কনফিডেন্সের সাথে নেওয়া যাবে না। এর মতো কনফিডেন্স গ্রো করতেছে শুধুমাত্র দেখলে বিডি থাইটা একটু কনফিডেন্স মনে হয়। মুজাফফর স্পিনিংটা দেখে আসি চলুন। ওই যে মুজাফফর স্পিনিং বলেছিলাম যে একটা এম আকৃতির গ্রাফ হবে এখান থেকে। মুজাফফর স্পিন লোড নিচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা। এরপরে ফুয়াং সিরামিক্সটা দেখে আসি চলুন। ফুয়াং সিরামিক্সটা পছন্দের শেয়ার ছিল। ফুয়াং সিরামিক্সটা অনেক স্ট্রং আছে, এই যে একদম পুরো একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ইয়ে করে তো,
সবগুলার এনগালপিং করা, এটা ভালো। ফোম সিরামিক্সটা ঠিক আছে, ফোম সিরামিক্সটা নিতে পারেন। তাহলে আজকে বেশি শেয়ার আপনাদের বলবো না, শেয়ার এখন শেয়ার বলার সময়ও না, এখন হচ্ছে যে প্রফিট টেক করা, সাইড লাইনে থাকার সময়। ডেক্স ফার্মা, খান ব্রাদার্স, সায়াম কড, তারপরে মালিক স্পিন, অ্যাপেক্স স্পিন, ন্যাশনাল ফিড মিল। ও ন্যাশনাল ফিড মিল দেখে আসি আপনাদের, চলুন। আর গোল্ডেন সনটা দেখাই এর মধ্যে। ন্যাশনাল ফিড মিলটা এই যে গতকালকে বেড়েছিল, আজকেও বেড়েছে। ন্যাশনাল ফিড মিলটা মোটামুটি ভালো স্ট্রং আছে, ন্যাশনাল ফিড মিলটা নিতে পারেন। আর ওদিকে হচ্ছে গোল্ডেন সনটা দেখে আসি, চলুন। তাহলে মার্কেট কোন দিকে যাচ্ছে, ট্রেন্ডটা বুঝতে পারতেছেন? সবগুলো ওই যে ছোট 15-16 টাকা দামের শেয়ার, এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরটা বেশি স্ট্রং। তাহলে এই যে গোল্ডেন সনটা আজকে ব্রেকআউট নিল, গোল্ডেন সনটা এখান থেকে নিতে পারেন, যেহেতু স্ট্রং ব্রেকআউট নিল। তাহলে এখান থেকে গোল্ডেন সন, বিবিএস এবং বিডি থাই। তো এই তিনটার ভিতরে আবার কি করবেন, যেহেতু বিডি থাই ট্রেন্ডি শেয়ার, বিডি থাই থাকেন, একটাই শেয়ার সাজেস্ট করলাম। আর দ্বিতীয় তৃতীয় হিসেবে হলে বিবিএস, গোল্ডেন সন। কিন্তু এসব শেয়ারে কি 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা অল্প প্রফিটের জন্য এখন ঢুকবেন। খুব বেশি প্রফিটের আশা করলে এখন কিন্তু ধরা খাওয়ার একটা চান্স আছে। এজন্য পারলে ফান্ড ফ্রি রাখেন আর অল্প অল্প করে এন্ট্রি নেন, এখন বেশি এন্ট্রি নিতে যাবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সকালের ভিডিও আজকে শর্ট করে দিলাম। আল্লাহ হাফেজ।